ছিল পরীদের রাজ্য আকাশপুর। সেখানে বাস করত এক দয়ালু পরী। তার নাম ছিল লাবণ্য। আজকে আবার নীলাকে দেখব, যে নীল নদীতে ও কি কি নতুন গল্প জোগাড় করেছে কে জানে। নদীর নিচে ছিল জলপরীদের রাজ্য। সেখানে সবচেয়ে হাসি খুশি জলপরীর নাম ছিল নীলা। নীলা হাসতো, মাছেদের সঙ্গে খেলা করত। তোমরা জানো, লাবণ্য পরী দেখা পেলে আমি তাকে জাদুর মুক্ত দেব। আকাশ থেকে নেমে এলো লাবণ্য, নদীর ওপরে দাঁড়ালো। নীলা পানির উপরে আবার ভেসে উঠল। নীলা, আজ তোমার রাজ্যে কি নতুন কাহিনী? আজ সকালে নদীর তীরে এক কিশোরী বসে কাঁদছিল। সে তার হারানো পুতুল খুঁজে পাচ্ছিল না। তাহলে চলো আমরা একসঙ্গে খুঁজি। লাবণ্য উঠল আকাশ পথে আর নীলা চলল নদী পথে। তারা খুঁজতে লাগলো সেই ছোট্ট পুতুলটি। ওই যে নদীর পাথরের পাশে কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটাই তো পুতুলটা। মেয়েটার মুখে আবার হাসি ফুটবে। লাবণ্য ও নীলা আবার সেই পুতুলটি নিয়ে সেই কিশোরীর কাছে ফিরে যায়। আমার পুতুল, ও ধন্যবাদ তোমাদের। তোমরা কি স্বপ্ন নাকি সত্যি? ভালোবাসা আর বন্ধুত্ব যদি সত্যি হয়, তাহলে আমরাও সত্যি। এখন তুমি হাসো, আর আমরা আকাশ আর জলে তোমার হাসির আলো ছড়িয়ে দেব। একদিন এক গরম দুপুরে এক শিয়াল খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। সে বন জঙ্গলে ঘুরে ঘুরে পানি খুঁজছিল, কিন্তু কোথাও এক ফোঁটাও পানি পাচ্ছিল না। হঠাৎ ঘুরতে ঘুরতে সে একটা পুরনো কুয়োর কাছে এসে পড়ল। কুয়োর ভিতরে কিছুটা পানি দেখা যাচ্ছিল। শিয়ালটা ভাবলো, এই পানি আমাকে বাঁচাবে। সে লাফ দিয়ে কুয়োর ভিতরে পড়ে গেল। কিন্তু পানির পরিমাণ খুব কম এবং সে আর কুয়ো থেকে উঠতে পারছে না। এখন কি হবে? সে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। কিছুক্ষণ পর এক বোকা ছাগল পাশ দিয়ে যাচ্ছিল। শিয়াল তাকে ডেকে বলল, বন্ধু ছাগল, এই কুয়োর পানি এত ঠান্ডা আর মিষ্টি। তুমি চাও খেতে? তাহলে একটু এখানে এসো। ছাগলও তো গরমে অস্থির ছিল। শিয়ালের কথা শুনে সে কিছু না ভেবে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে কুয়োয় নেমে পড়ল। তখনই শিয়াল ফাঁদে ফেলার আসল চাল চালল। সে ছাগলের পিঠে চড়ে তারপর কুয়োর দেয়ালে ভর দিয়ে কুয়োর মুখে পৌঁছে গেল। শেষে এক লাফে বাইরে চলে এলো। ছাগল চিৎকার করে বলল, তুমি আমাকে ফাঁকি দিলে। শিয়াল তখন দাঁত বার করে হাসলো। আগে ভাবো, তারপর কাজ করো, না হলে তুমি ফাঁদে পড়ো। শিয়াল তার বুদ্ধিতে বাঁচল, আর ছাগল শিখল অন্যের কথা না ভেবে কাজ করলে বিপদে পড়তে হয়। এক ছিল টুনি পাখি। সে থাকতো এক পুরনো বট গাছে। সে ছোট হলেও খুব বুদ্ধিমতী। গাছের নিচে বাস করত এক চালাক শিয়াল। সে সবসময় টুনিকে ধরার চেষ্টা করত। একদিন গাছের পাশে এলো নতুন দুজন প্রতিবেশী, এক মিচকে বাঁদর আর এক অলস কচ্ছপ। তারা টুনির গান শুনে মুগ্ধ হলো। বাঁদর বলল, টুনি বোন, তোমার গান তো একদম বন মেলায় প্রথম পুরস্কার পাওয়ার মতো। কচ্ছপ বলল ধীরে ধীরে, হ্যাঁ, গলা একবারে মধুর মতো।
আমি তো ঘুমিয়ে পড়ি। এই কথা শুনে টুনি হাসলো, কিন্তু তখনই শিয়ালটা আবার এলো। সে সবার সামনে নিজেকে খুব ভদ্র দেখিয়ে বলল, বন্ধুরা, আজ আমরা একসাথে বনভোজন করি। আমি খাবার জোগাড় করব। বাদর খুশি হয়ে লাফ দিল। ইয়াহু, চলো চলো। কিন্তু টুনি চুপ করে রইল। তার সন্দেহ হলো। সে কচ্ছপকে বলল, শিয়াল ভাই যদি সত্যি বন্ধু হয় তাহলে সে নিজে প্রথম খাবে, তাই না? সবাই রাজি হলো। শিয়াল খাবার আনলো একটা ঝোলার ভেতরে। সে বলল, এটা বনফুলের মিষ্টি, আমি পরে খাচ্ছি। টুনি তখন ফিসফিস করে কচ্ছপকে বলল, তুমি তো ধীর কিন্তু শক্ত খোলসের ভেতরে লুকোতে পারো। ঝোলাটা খুলে দেখো তো। কচ্ছপ খুলে দেখলো, ওরে বাবা, ঝোলার ভেতরে আছে পাখি ধরার ফাঁদ। সবাই চমকে উঠল। বাঁদর চেঁচিয়ে উঠল, শিয়াল তুমি ধোঁকাবাজ। টুনি বলল, এই হলো শিয়ালের চালাকি, তাই বুদ্ধি দিয়ে চলতে হয়। শিয়াল লজ্জায় বন ছেড়ে চলে গেল। এরপর টুনি, বাঁদর আর কচ্ছপ মিলে সত্যিকারের বনভোজন করলো, ফল মূল বাদাম আর মধু দিয়ে। সেদিনের গান ছিল টুনির সবচেয়ে সুন্দর গান। এক জঙ্গলে বাস করত এক হরিণছানা। তার বন্ধু ছিল সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া এক নদীর কুমির। তাদের বন্ধুত্ব ছিল মানিক জোড়ের মতো। তার সাথে দুই বন্ধুই ছিল ভীষণ দুষ্টু, যার জুড়ি মেলা ভার। নতুন নতুন সব বুদ্ধি খুঁজে বের করতো তারা দুষ্টুমি করার জন্য। একদিন হঠাৎ তাদের মাথায় বুদ্ধি আসলো নতুন এক খেলার। কিন্তু সে খেলা ছিল বড্ড ভয়ঙ্কর। দুইজনের মাঝে হবে দৌড় প্রতিযোগিতা। যে হেরে যাবে তাকে তার সব থেকে দামি জিনিস, যে জিতে যাবে তাকে দিতে হবে। কুমির থাকবে পানিতে আর হরিণছানা থাকবে ডাঙায়। এভাবেই হবে তাদের খেলা। শুরু হলো দৌড়। একবার না, দুইবার না, তিনবার তাদের মাঝে দৌড় হলো। কিন্তু তিনবারই হেরে গেল হরিণ, আর জিতে গেল কুমির। এখন কথা রাখার পালা। কুমির অনেক ভেবেচিন্তে বের করলো হরিণের মাংসই হলো সব থেকে দামি তার জন্য। কুমির হরিণের কাছে তার দামি বস্তু, তার মাংস চাইলো জিতে যাবার পুরস্কার হিসেবে। হরিণ খুব কষ্ট পেল বন্ধুর এরূপ কিছু চেয়ে বসায়, কিন্তু সে তার কথা রাখলো। হরিণ তার নিজের অংশ কেটে কুমিরকে দিল আর দুঃখ ভরা মনে বিদায় নিল প্রাণ দিয়ে।